আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 108 ও 109 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। প্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে আমাদের ধারণা আছে, কিন্তু এই 108 এবং 109 পৃষ্ঠাতে আমরা অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্বন্ধে জানব। 108 পৃষ্ঠাতে দেখো, এখানে একটি জানালা রং করার কথা বলা হয়েছে। শোভন একটা জানালার 4-এর 3 অংশ রং করার পরে আমি ওই জানালার 4-এর 1 অংশ রং করলাম। এখানে একটি কথা বলে দিই, আমরা কিন্তু হামেশাই 3-এর 4, 1-এর 4 এই রকম বলি আমাদের সুবিধার্থে, কারণ আমরা যখন লিখি তখন লিখতে সুবিধা হয় 3-এর 4, 1-এর 4 এই রকম বললে। কিন্তু বিষয়টি হলো 4-এর 1, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, এটি হলো মূল বিষয়। কিন্তু আমাদের সুবিধার্থে 3-এর 4, 1-এর 4 এরকম বলি, বিষয়টি কিন্তু ঠিক নয়। তো শোভন 4-এর 3 অংশ রং করেছে আর আমি 4-এর 1 অংশ রং করেছি। দুজনে মিলে মোট কতটুকু রং করা হয়েছে দেখো, এখানে দুটি ভগ্নাংশকে যোগ করা হয়েছে। 4-এর 3 আর 4-এর 1 অংশ যোগ করে কত পাওয়া গেছে? 4-এর 4 অংশ। 4-এর 4 অর্থাৎ 4 ভাগের 4 ভাগ মানে সম্পূর্ণ অংশ, তাই দেখো 1 অংশ রং করলাম। এখানে 1 অংশ মানে সম্পূর্ণ অংশই কিন্তু রং করা হয়ে গেল। তারপর দেখো, পরের দিন শোভন আর একটা একই রকম জানালার 2-এর 1 অংশ রং করলো। 2-এর 1 অংশ মানে অর্ধেক অংশ। তাহলে কতটুকু বাকি থাকলো সেইটুকু আমি করলাম। বাকি থাকলো কতটুকু? 1, অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে শোভন যেটুকু করলো সেইটুকু বিয়োগ। 1 থেকে 2-এর 1 অংশ বিয়োগ করে কত পাওয়া গেল? 2-এর 1 অংশ। অর্থাৎ আমি 2-এর 1 অংশ করলাম, শোভনও 2-এর 1 অংশ করলো। তাহলে এবার কি করেছে শোভন? দুদিনে মোট কতটুকু রং করেছে? 4-এর 3 অংশ আর 2-এর 1 অংশ, এই দুটিকে যোগ করে কত পাওয়া গেছে? এখানে হরগুলির লসাগু বের করা হয়েছে। 4 আর 2-এর লসাগু 4, এবং এই ভগ্নাংশের যোগ তোমরা আগেই শিখেছো। যোগ করে কত পাওয়া গেছে দেখো? 4-এর 5 অংশ। এই ভগ্নাংশটি কিন্তু অদ্ভুত। এখানে দেখো লব কত? লব সমান 5 আর হর সমান 4। এর আগে আমরা দেখে এসেছি সবসময় লব ছোট হয় আর হর বড় হয়। এখানে কিন্তু উল্টোটি হয়ে গেল। তাই দেখো এর পরের পৃষ্ঠা অর্থাৎ 109 পৃষ্ঠাতে কি বলা হয়েছে? এখানে দেখো পরিষ্কার করে বলা আছে লব বড় হর ছোট। এই যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, লব বড় হর ছোট। তাই এই রকম ভগ্নাংশকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, সেই ভগ্নাংশগুলি হলো প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশগুলো আমরা এতদিন দেখে এসেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি লব বড় হর ছোট, এই রকম ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখানে দেখো আরও পরিষ্কার করে বলা হয়েছে, এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? লব ছোট হয় আর হর সবসময় বড় হয়, যেটি একটু আগেই আমি তোমাদেরকে বললাম। আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট, এই চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে লবটি বড় আর হরটি ছোট, সেই ভগ্নাংশকে কি বলা হবে? সেই ভগ্নাংশ দেখো প্রকৃত ভগ্নাংশ নয়, সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখানে শোভন কত রং করেছে? 4-এর 5 অংশ। 4-এর 5 অংশ বলতে আমরা কি বুঝছি দেখো, 4-এর 5 অংশকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে দেখো 1 যোগ 4-এর 1 এই অংশ কাজ হবে। তাহলে 1 যোগ 4-এর 1, তার মানে 1 হলো পূর্ণ একটি সংখ্যা, সম্পূর্ণ একটি জানালা রং করেছে, আর ওই একই রকম জানালার 4 ভাগের 1 ভাগ রং করেছে, তাই কিন্তু বোঝানো হচ্ছে। এই 4-এর 5 এই ভগ্নাংশের ভিতরে কি মিশে আছে? 1 একটি পূর্ণ সংখ্যা মিশে আছে, এবং 4-এর 1 একটি ভগ্নাংশ মিশে আছে। এই দুটি একসাথে মেশানো আছে বলে এই ভগ্নাংশকে আমরা কি বলবো? আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। এই ভগ্নাংশকে কিভাবে লেখা হয়েছে? 1 পূর্ণ 4-এর 1, 1 পূর্ণ 4-এর 1 এইভাবে কিন্তু লেখা হয়েছে। 1 পূর্ণ 4-এর 1 মানে কি? একটি পূর্ণ অংশ আর 4 ভাগের 1 ভাগ। তারপর দেখো এখানে আরেকটি শূন্যস্থান আছে, এখানে একটি
ভগ্নাংশ দেওয়া আছে 7-এর 9, এটিও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এখানে লব বড়, হর ছোট হয়ে গেছে, তাই এটি কি, এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে লিখে দিই অপ্রকৃত ভগ্নাংশ। একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশও বলতে পারি, কিন্তু সেটি বলতে গেলে এটিকে আমাদের ভেঙে দেখাতে হবে। তাই এই 9-এর 7 বা 7-এর 9কে আমরা কিভাবে ভাঙবো, দেখো 9কে 7 + 2 এইভাবে ভাঙা হয়েছে। এবার 7 আর 7 যদি আলাদা করে নিই তাহলে কি হবে, 1 পূর্ণ হবে আর 7-এর 2 হবে। তাই এখানে দেখো দেখানো হয়েছে 1 পূর্ণ 7-এর 2। এইভাবে একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিন্তু দেখাতে পারি। আর প্রতিটি অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কিন্তু মিশ্র ভগ্নাংশ লুকানো থাকে। তাকে যদি আমরা এইভাবে ভাগ করে দেখাই, অর্থাৎ আলাদা করে দেখাই, তাহলে আমরা সেটিকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি। আর মিশ্র ভগ্নাংশ থেকে আমরা খুব সহজেই অপ্রকৃত ভগ্নাংশেও নিয়ে যেতে পারি। আশা করি সমস্ত বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও এর থেকে শিখতে পারবে। আর এরকম ভিডিও আবারও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।